সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশদের মাতৃভূমির উপর কোনো আঘাত আসতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি কেউ তা করার চেষ্টা করে তাহলে সেখানে বাধা হয়ে দাঁড়াবে রাশিয়ার কৌশলগত পারমাণবিক শক্তি। রুশদের মাতৃভূমি বলতে পুতিন তার দখলে নেওয়া ইউক্রেনের ভূখণ্ড ও বিস্তৃত অঞ্চলকেই বুঝিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে পুতিন কি পারমাণবিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে রাখলেন? এসবের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন তিনি? তার পরিকল্পনাই বা আসলে কি? আজকের প্রতিবেদনে আমরা এসব প্রশ্নের উত্তরই খুঁজব। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। গত ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কুচকাওয়াজে এক ভাষণে পশ্চিমাদের ঔপনিবেশিক শক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন, যারা নাকি আধুনিক সময়ের নাৎসিদের সমর্থন দিচ্ছে এবং পৃথিবী জুড়ে সাম্প্রদায়িক সংঘাত ও আন্তঃসম্প্রদায় হানাহানিকে উস্কে দিচ্ছে বা জিইয়ে রাখছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক শক্তি মাতৃভূমিকে বিপন্ন করতে দেবে না। এ সময় ন্যাটো জোটের মদদপুষ্ট ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান সংঘাতকে বিশ্বযুদ্ধকালীন সংগ্রামের সাথে তুলনা করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, হিটলারের বিরুদ্ধে ৩ বছর টানা একাই সংগ্রাম করতে হয়েছে রাশিয়াকে। অন্যদিকে ইউরোপীয়রা সমর্থন দিয়েছে জার্মান ওয়ারমাক্টকে। পুতিনের ভাষণের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো তার দেওয়া মাতৃভূমির ধারণা, যেটি রাশিয়ার বর্তমান আকার বা আন্তর্জাতিকভাবে তার স্বীকৃত সীমান্তের চেয়েও অনেক বড়। রাশিয়ানদের বড় অংশই এতে বিশ্বাস করেন। রুশ অর্থনীতি বা জনসংখ্যার অনুপাতে বিশ্বে রাশিয়ার আধিপত্য আরও বিস্তার করতে চান পুতিন। পুতিন বলেছেন, মাতৃভূমি বিপন্ন হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। এই ইঙ্গিতের মধ্যে মাতৃভূমি মানে কেবল রাশিয়ার মূল ভূখণ্ডে সংঘটিত কোনো আক্রমণ নয়, বরং সাবেক কোনো অধীনস্থ অঞ্চল মস্কোর সামনে মাথা নোয়াতে অস্বীকার করলে তার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া বুঝিয়েছেন তিনি। এই নীতির মাধ্যমে রাশিয়াকে পুনরায় বিশ্বমঞ্চের কেন্দ্রীয় ভূমিকায় ফেরাতে চান রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মতো রাশিয়াকে আবারও সবাই সমীহ করে চলুক, এটাই তার একান্ত বাসনা। এই মনোভাবের ব্যাখ্যা জানতে আমাদের ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ে যেতে হবে। সমাজতন্ত্রের আদলে গড়া নতুন সাম্রাজ্য যখন ভেঙে খান খান হচ্ছিল, এই ইতিহাসের অনেক বিষয়ই আজও অমীমাংসিত এবং জানিয়ে বিতর্ক দিনকে দিন আরও তীব্র হচ্ছে। পুতিন বর্তমানে ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু একই কাজ তার অসমাপ্ত আছে বাল্টিক সাগর তীরের সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর ক্ষেত্রে। বলকান অঞ্চল ও মধ্য ইউরোপে মস্কোর প্রভাব পুনর্বার প্রতিষ্ঠিত করাও বাকি। আর এজন্য মস্কোকে অন্যান্য শক্তির দাপট কমিয়ে নিজেকে আরও পরাক্রমশালী করতে হবে। এ কাজে পুতিন যতই সাফল্য পাবেন, তত দ্রুতই অর্ধসমাপ্ত কাজগুলো শেষ করতে উদ্যমী হবেন। পরিকল্পনা বাস্তবায়নে পুতিনের প্রথম পদক্ষেপ হিসেবে ধরা যায় দীর্ঘদিনের মিত্র ও ঘনিষ্ঠ সহচর সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে হটিয়ে দেওয়া। তার জায়গায় প্রতিরক্ষামন্ত্রীর ভার দেওয়া হয়েছে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে। কারণ পুতিন ভালো করেই জানেন ইতিহাসে কিভাবে ক্রেমলিন অধীশ্বরদের ক্ষমতা হাতছাড়া হয়েছে। প্রধানত 2 কারণে: 1, যুদ্ধে মারাত্মক হার, এবং 2, অর্থনীতির শোচনীয় অবস্থানের জন্য। দক্ষ ও সৎ বলে পরিচিত একজন অর্থনীতিবিদকে এই দায়িত্ব দিয়ে পুতিন একই সাথে এই 2টি বিষয়ই ঠেকাতে চান। এই পদক্ষেপ পুতিন ও তার সমর্থকদের জন্য স্বস্তির হলেও অন্যদের অর্থাৎ পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের। পশ্চিমাদের জন্য বেলুসভের নিয়োগ এজন্যই বিপজ্জনক যে তিনি রাশিয়ার যুদ্ধযন্ত্রকে আরও সবল ও টেকসই করে গড়ে তোলার উদ্যোগ নেবেন। দেশের শাসক পুতিনের যেসব বড় উচ্চাকাঙ্ক্ষা আছে, তার সাথে সঙ্গতি রেখেই তা করা হবে। সুতরাং বেলুসভের কারণে ইউক্রেন সহ মস্কোর সাবেক প্রজাদের কেবল নতুন করে ভাবার সময় এসেছে তাই নয়, একথা পশ্চিমাদের জন্যও প্রযোজ্য।